আসসালামু আলাইকুম বন্ধুরা, গত 2 দিন আগে ইসরায়েলি বিমান হামলায় হামাসের উচ্চ পদস্থ নেতা আলী হাদ্দে নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে হামাসের পক্ষ থেকে পাল্টা হামলা করার জন্য ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তাজনিত কারণে ইসরায়েলি কর্তৃপক্ষ, ইসরায়েলি আইডিএফ এবং শিনবেট সম্মিলিতভাবে গাজা উপত্যকার আশপাশের যেই ইসরায়েলি অংশগুলো রয়েছে সেই অংশগুলোতে ব্যাপক পরিমাণ সমরাস্ত্র মোতায়েন করেছে এবং বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, যাতে তারা হামাসের সকল হামলা মোকাবেলা করতে সম্পূর্ণভাবে সক্ষম হয়। এবং হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি চলাকালীন সময় যেই কাপুরুষিত হামলা পরিচালনা করেছে এবং এই হামলার মাধ্যমে হামাসের এই যে উচ্চ পদস্থ নেতা নিহত হয়েছে, এই নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে হামাস অবশ্যই পাল্টা প্রতিক্রিয়া দেখাবে এবং অবশ্যই হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। সেজন্য ইসরায়েলকে তারা আগাম সতর্কবার্তা পাঠিয়ে তৈরি থাকার জন্য নির্দেশ দিয়েছে। বন্ধুরা, নতুন করে যখন গাজা উপত্যকায় যুদ্ধের উত্তাপ বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ আইডিএফ মিশর সীমান্তবর্তী দক্ষিণ রাফা অঞ্চলে ব্যাপক পরিমাণ সক্ষমতা বৃদ্ধি করেছে এবং বিপুল নজরদারি বৃদ্ধি করেছে। এক্ষেত্রে আইডিএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, মিশর সীমান্ত দিয়ে বর্তমানে গাজা উপত্যকায় বিপুল পরিমাণ সমরাস্ত্র প্রবেশ করছে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর চোখ ফাঁকি দিয়ে। যদিও ইতিমধ্যে আইডিএফ এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তারা এখনো অবধি প্রায় 2000 ড্রোন মিশর সীমান্ত দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করেছে, তবে এক্ষেত্রে ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারা এখনো অবধি বেশ কিছু ড্রোনকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, গাজা উপত্যকায় যে পরিমাণ সমরাস্ত্র ইতিমধ্যেই যুদ্ধবিরতি চলাকালীন সময় প্রবেশ করেছে, এই সমরাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করতে পূর্ণাঙ্গভাবে সক্ষম হবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসলামিক জিহাদের মতো দলগুলো। কারণ হামাসের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নতুন আরেকটি যুদ্ধের উত্তাপ বৃদ্ধি করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে তারা আঞ্চলিক যেই মিত্রগুলো রয়েছে তাদের থেকেও কিন্তু ব্যাপক পরিমাণ অস্ত্র সাপ্লাই পাচ্ছে বর্তমানে। এখন দেখুন, মধ্যপ্রাচ্য বিষয়ক বহু আন্তর্জাতিক বিশ্লেষক ইতিমধ্যেই তাদের বিশ্লেষণে নিশ্চিত করেছেন, হামাস কখনো এককভাবে গাজা উপত্যকার অভ্যন্তরে নিজেদের সমরাস্ত্র ভান্ডার তৈরি করেনি। কারণ এই ক্ষেত্রে ইসরায়েলি হামলায় সম্পূর্ণ সমরাস্ত্র ভান্ডার ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাই হামাসের পক্ষ থেকে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে মিশর, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং দক্ষিণ সুদানেও কিন্তু বিপুল পরিমাণ সমরাস্ত্র তারা মজুত করে রেখেছে। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে হামাসের পক্ষ থেকে কিন্তু কখনো স্বীকারও করা হয়নি যে তারা বিদেশে বন্ধুপ্রতিম দেশগুলোতে সমরাস্ত্র ভান্ডার গড়ে তুলেছে, আবার কখনো এটা অস্বীকারও করেনি, যেমনটা ইসরায়েল করে। ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র আছে বলে ইসরায়েল কখনো স্বীকারও করে না, আবার এটাকে ইসরায়েল কখনো অস্বীকারও করে না। এখন দেখুন, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, মিশরের যে সীমান্ত রয়েছে গাজা উপত্যকার সাথে, সেই সীমান্ত ব্যবহার করে হামাসের মিত্র যেই দেশগুলো বা যেই সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বিপুল পরিমাণ সমরাস্ত্র প্রেরণ করে হামাসকে। যদিও পূর্বে এই অস্ত্র প্রেরণ করার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের চোখ ফাঁকি দিতে হামাস ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ ব্যবহার করে এই সমরাস্ত্রগুলো গাজা উপত্যকায় নিয়ে আসতো। যদিও ইসরায়েলি এই নতুন হামলায় বা ইসরায়েলের দীর্ঘ 2 বছরের হামলায় ভূগর্ভস্থ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, তবে এখনো কিছু কিছু যোগাযোগ ব্যবস্থা অবশ্যই রয়েছে যার মাধ্যমে গাজা উপত্যকায় বিপুল পরিমাণ সমরাস্ত্র প্রবেশ করছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলও কিন্তু ইতিমধ্যে গাজা উপত্যকার যে মিশর সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেখানে 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে এবং অধিকৃত ইসরায়েলি অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করে রেখেছে যে কোনো মুহূর্তে হামাসের সাথে এই অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এখন দেখুন, ইসরায়েলি হামলায় হামাসের উচ্চ পদস্থ নেতা নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে যখন গাজা উপত্যকা জুড়ে নতুন আরেকটি যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে, তখন কিন্তু লেবাননের দিক থেকেও কিন্তু বড় ধরনের হুমকি তৈরি হয়েছে। কারণ ইতিমধ্যেই ইসরায়েলি সশস্ত্র বাহিনী বিমান হামলা পরিচালনা করে হিজবুল্লাহ সশস্ত্র বাহিনী প্রধান হাইথাম আলী তাবাতাবাইকে নিহত করেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে হিজবুল্লাহ কিন্তু ব্যাপক প্রস্তুতি নিচ্ছে
ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করার জন্য। যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ, শিন বেট এবং ইসরায়েলি বিমান বাহিনী সম্মিলিতভাবে সিরিয়ার দখলকৃত অঞ্চল গোলান হাইটের অভ্যন্তরে ইসরায়েল নতুন যে সামরিক ঘাঁটি স্থাপন করেছে সেখানে নতুন করে সমরাস্ত্র প্রেরণ করতে শুরু করেছে। এক্ষেত্রে নতুন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যাপাচি হেলিকপ্টার এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারিয়েন্টের যুদ্ধবিমান ইতিমধ্যেই ওই অঞ্চলে প্রেরণ করেছে ইসরায়েল এবং ওই অঞ্চলে ওই অস্ত্র ব্যবহার করে ইতিমধ্যেই যুদ্ধের মহড়া চালাচ্ছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। এক্ষেত্রে নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে যে নতুন করে যেই সামরিক মহড়া চালানো হচ্ছে লেবানন সীমান্তবর্তী অঞ্চলে, এই সামরিক মহড়া বেশ কয়েকদিন স্থায়ীভাবে থাকবে। বিশেষ করে এই অঞ্চল দিয়ে নতুন করে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ যেন কোনো ধরনের হামলা পরিচালনা করতে না পারে ইসরায়েলের অভ্যন্তরে। ঠিক একইভাবে ইরান, ইয়েমেন এছাড়াও অন্যান্য যেই দেশগুলো রয়েছে যারা হিজবুল্লাহর আঞ্চলিক মিত্র, তারা যেন কোনো ধরনের সমরাস্ত্র প্রেরণ করতে না পারে এই অঞ্চল ব্যবহার করে। নিশ্চয়ই আপনারা অবগত আছেন সিরিয়ার এই গোলান হাইট অঞ্চল ব্যবহার করেই দীর্ঘদিন যাবৎ হিজবুল্লাহর প্রধান মিত্র ইরানের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা পেত হিজবুল্লাহ, যেই অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করতে নিজেদেরকে অত্যন্ত শক্তিশালী একটি সশস্ত্র সংগঠন হিসেবে তৈরি করেছে লেবাননের অভ্যন্তরে এই হিজবুল্লাহ। এখন দেখুন, একদিকে যখন ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে নতুন করে সামরিক মহড়া আয়োজন করার মাধ্যমে গোলান হাইট থেকে এই অঞ্চলে ব্যাপক পরিমাণ যুদ্ধের উত্তাপ বৃদ্ধি করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে এবং হিজবুল্লাহকে দক্ষিণ লেবানন অঞ্চলে নতুন করে সামরিক সংঘাতের জন্য ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহকে ওপেন চ্যালেঞ্জ জানানো হচ্ছে, ঠিক তখনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের নিরাপত্তা কাউন্সিলের প্রধান মিস্টার আলী রাজানি তিনি তাদের আলাদা আলাদা পৃথক বক্তব্যে নিশ্চিত করেছেন ইসরায়েল নতুন করে এই অঞ্চলে যুদ্ধ বৃদ্ধির সর্বাত্মক চেষ্টা করছে এবং নতুন করে লেবাননের ভূমি এবং গাজা উপত্যকার ভূমি সর্বাত্মকভাবে দখল করার পায়তারা করছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি আলী রাজানি এটাও নিশ্চিত করেছেন হিজবুল্লাহর প্রতি তাদের সমর্থন রয়েছে, তারা হিজবুল্লাহকে সব ধরনের সহযোগিতা করবে এবং হিজবুল্লাহর এই যে নেতা নিহত হয়েছে হাইথাম আলী তাবাতাবাই, তার রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছে। ঠিক একইভাবে ইরানের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে কোনো পরিস্থিতিতে তার মিত্র হিজবুল্লাহর পাশে ইরান অবশ্যই থাকবে এবং হিজবুল্লাহর পক্ষে শক্ত অবস্থান নিবে। এক্ষেত্রে পশ্চিমা শক্তি অথবা দখলদার রাষ্ট্র ইসরায়েল কাউকেই পরোয়া করে না বা তোয়াক্কা করে না ইরান। তো বন্ধুরা, হামাস এবং হিজবুল্লাহর দুই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে গাজা উপত্যকা থেকে হামাস এবং ইসলামিক জিহাদ এবং লেবানন থেকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ব্যাপক প্রস্তুতি ইসরায়েলের উপর হামলা পরিচালনা করার জন্য এবং ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে ব্যাপক সহযোগিতা দেয়া, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? পাশাপাশি মিশর সীমান্তবর্তী রাফা অঞ্চলে ব্যাপক পরিমাণ নজরদারি বৃদ্ধি করা এবং সিরিয়ার অধিকৃত অঞ্চল গোলান হাইট দখল করে সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করে হিজবুল্লাহকে প্রতিহত করতে বড় ধরনের সামরিক মহড়ার আয়োজন করা, এর মাধ্যমে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে লেবাননের সংগঠন হিজবুল্লাহকে বড় ধরনের হুমকি দেয়া, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।